আমরা ক্লাস 8 এর কোষে দেখি 3 এর কোশ্চেন নাম্বার 7 থেকে আমরা সলভ করব। তো কোশ্চেন নাম্বার 7 এ বলা হয়েছে যে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই। ফার্স্ট যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 1/4। ঠিক আছে, এগুলো সব ভগ্নাংশ রয়েছে। প্রথমে আমাকে জেনে নিতে হবে ভগ্নাংশটা একের থেকে ছোট না একের থেকে বড়, এবং এটা কতর মধ্যে রয়েছে। তাহলে 1/4 রয়েছে একের থেকে ছোট। একের থেকে ছোট আমরা কি করে বুঝবো? যখন কোনো একটা ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। ঠিক আছে, লব ও হর। তো লব যদি ছোট হয়, এটা ছোট আর এটা বড়, তাহলে এটা ছোট এটা বড় হলে এটা একের থেকে ছোট, এবং 0 থেকে 1-এর মধ্যে হবে। এটা 0 থেকে 1-এর মধ্যে। তাহলে আমরা এখানে একটা সংখ্যা রেখা টেনে নিয়েছি, যেখানে আমরা করব যে শূন্য নিয়ে নেব। প্রথমে 5 ঘরে যদি আমরা শূন্য নিই, তাহলে এখানে আমাদের 1/4 আছে, মানে আমাদের নিচেরটা দেখতে হবে কত রয়েছে, 4 রয়েছে। মানে 0 থেকে 1-এর মধ্যে 4টে ভাগ থাকবে। 4টে ভাগের মধ্যে প্রথম ভাগটা হবে 1/4। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 9 পর্যন্ত নিলে আমাদের 4 ভাগ হয়ে যাচ্ছে, আর এদিকে 1 পর্যন্ত। তাহলে এখানে আসছে আমাদের -1। আমাদের বাম দিকে থাকে মাইনাস আর ডান দিকে থাকে প্লাস। তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এইখানে হচ্ছে 4 ভাগ, এদিকে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 থেকে এদিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এদিকে 5 থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে এটা একটু বেশি নেওয়া হয়ে গেছে। তো আমাদের এখানে এইটা হচ্ছে, এটা হচ্ছে -1, এটা নয়। তাহলে প্রথম যে মানটা এখানে দেখতে পাচ্ছি, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। তো এটা হচ্ছে 1-এর 4, এটা হচ্ছে 2-এর 4, আর এটা হচ্ছে 3-এর 4। আর এটা 1 বলছি কেন? কারণ এটাকে আমরা বলছি 4-এর 4। 4-এর 4কে কাটাকাটি করলে 1ই আসে। ঠিক আছে, তাহলে সেই জন্য এটা আমরা 1 নিয়েছি। এটা +1 আর এদিকে রয়েছে মাইনাস। তাহলে এটাই আমাদের স্থাপন করতে বলা হয়েছে। তাহলে এটা যদি আমরা একটা নাম নিয়ে নিই, পি বিন্দু, তাহলে অতএব দিয়ে এখানে লিখবো আমরা সংখ্যা রেখায় একে 4 বসিয়ে পি বিন্দু পেলাম। এখানে যখন আমরা -3-এর 4 বসাবো, তাহলে মাইনাসের দিকে অবশ্যই হবে। তাহলে এটা কিন্তু হবে 0 থেকে -1-এর মধ্যে। এটাও সেই 4 ভাগ হবে। কী করে বুঝবো? নিচে 4 আছে বলে। তাহলে 4 ভাগের জন্য 1, 2, 3, 4, 9 পর্যন্ত 4 ভাগ হচ্ছে। এদিকে একটু বড় নিয়ে নিলাম, এটা একটা। তাহলে এইদিকে হচ্ছে 4 ভাগ, এইদিকে 4 ভাগ, এইদিকে -1 হচ্ছে এখানে। তাহলে আমাদের মাইনাসের দিকে দরকার। 4টে দাগ, 1, 2, 3, আর এটা 4। তাহলে মাঝখানে যদি আমরা 3টে বিন্দু নিই, তাহলে 4টে ভাগ হয়ে যাচ্ছে। কীভাবে? এটা 1 ভাগ, এটা 2 ভাগ, এটা 3 ভাগ, এটা 4 ভাগ। তাহলে ফার্স্ট হবে -1/4, সেকেন্ড হবে -2/4, থার্ড হবে -3/4। এটা হচ্ছে +1। তাহলে আমাদের বসাতে বলা হয়েছে এইটা। তাহলে এটা আমরা একটা বিন্দু বসিয়ে নিলাম, আর বিন্দু। তাহলে এখানে আমরা লিখব অতএব সংখ্যা রেখায় কি বসিয়েছি আমরা? -3/4 বসিয়ে আর বিন্দু পেলাম।
পরেরটা রয়েছে আমাদের -2/3। তাহলে -2/3 মানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে 3 রয়েছে, তাহলে 3 ভাগ করতে হবে। এটাও হবে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে প্রথমেই বলেছি ওপরে যদি ছোট থাকে নিচে বড় থাকে, লব ছোট হর বড়, তাহলেই আমাদের 0 থেকে 1 মধ্যে হবে এটা। তাহলে আমাদের দরকার 3 ভাগ, মাইনাসের দিকে দরকার। তাহলে 5 থেকে 3, 1 2 3, তাহলে এখানে আমাদের 1 নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 0, 3 ভাগ, তাহলে আমরা 1 সেমি করে নিচ্ছি। এটা 1 সেমি, 2 সেমি, 3 ভাগ দরকার। তাহলে এটা হচ্ছে আমাদের -1। ফার্স্ট যে ভাগ সেটা হবে -1/3, তারপর হবে -2/3। তাহলে এই -2/3টা আমাদের এখানে স্থাপন করতে হবে, PQRF। তাহলে এটা হচ্ছে এস বিন্দু নিলাম। আর এইদিকেও আমাদের দরকার +1, এদিকে মাইনাস এদিকে প্লাস। তাহলে আমরা এবার সংখ্যা রেখা কি বসিয়েছি, -2/3। -2/3 বসিয়ে কি বিন্দু পেলাম, এস বিন্দু। এরপর আমাদের বসাতে হবে 6/5। 6/5, তো 6/5 কতর মধ্যে রয়েছে কি করে বুঝবো? 6কে প্রথমে 5 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 পূর্ণ রয়েছে 1/5 এটা। তাহলে 1 যখন এখানে দেখতে পাচ্ছি তার মানে নিশ্চয়ই এটা 1 থেকে 2 এর মধ্যে হবে। ঠিক আছে, এখানে যত দেখতে পাবো তার থেকে 1 বেশি করে নিতে হবে, যে 1 থেকে 2 এর মধ্যে। আর 5টা ভাগ করতে হবে, প্রথম ভাগটাই হচ্ছে 1 পূর্ণ 1-এর 5। তাহলে 1 থেকে বেশি রয়েছে এটা, তাহলে আমরা নেব তো আমাদের মাইনাসের দিকে সেরকম দরকার নেই, 1 এবং 2 এর মাঝখানে দরকার। তাহলে এখানে আমরা 0 নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিচ্ছি -1, তাহলে এখানে নিয়ে নেব +1, আর এখানে +2। ঠিক আছে, তাহলে এই 1 আর 2 এর মাঝখানে আমাদের 5টা ভাগ দরকার। কতগুলো ভাগ কি করে করব, যে নিচে যেটা থাকবে সংখ্যা সেই অনুযায়ী আমরা ভাগটা করব। তাহলে এটা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। 4টে এরকম দাগ টানলে আমাদের 5টা ভাগ হয়ে যায়। কী করে হচ্ছে দেখে নাও, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তাহলে প্রথমটা হয়ে যাবে 6-এর 5। আচ্ছা, প্রথমটা হচ্ছে 5-একে 5 আর একে 6, 6-এর 5। তারপরেরটা হবে 7-এর 5, তারপরেরটা হবে 8-এর 5, 8/5, তারপরেরটা হবে 9/5, তারপরেরটা হচ্ছে 10/5। তো 10/5 মানেই তো 2, তো আমরা 2 লিখেছি অলরেডি। তাহলে এখানে আমাদের মার্ক করতে বলা হয়েছে 6/5, তাহলে এটা হচ্ছে টি দিয়ে দিলাম আমরা। তাহলে অতএব সংখ্যা রেখায় 6/5 বসিয়ে টি বিন্দু পেলাম। নেক্সট রয়েছে আমাদের -8/3। তো এটা কতর মধ্যে হবে আমরা কি করে বুঝবো? -8/3 এটাকে আমরা ভাগ করব। তাহলে অ্যান্সারে আসবে -3 দুগুণা 6, 2, 2 পূর্ণ 2/3। ঠিক আছে, তাহলে এটা আসছে -2 পূর্ণ 2/3। তাহলে এটা কতর মধ্যে আসবে? -2 থেকে -3 এর মধ্যে আসবে। ঠিক আছে, -2 এসছে মানে তার থেকে একটা বাড়িয়ে নিতে হবে, 2 এর পরের ঘর হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 0, মাইনাসের দিকে আমাদের বেশি দরকার। এটা যদি 0 হয়, এটা আমরা নিচ্ছি +1, তাহলে এই দিকে হবে -1, -2, -3।
তাহলে -2 আর -3 মধ্যে বলেছি আমরা এটা আসবে। তাহলে এখানে কটা ভাগ করতে হবে কী করে বুঝবো? 3, নিচে 3 রয়েছে, 3টে ভাগ করতে হবে। এই একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, ঠিক আছে? এই একটা ভাগ, এই একটা, দুটো, এটা তিনটে। তাহলে ফার্স্ট ভাগটা হয় সবসময়, এটা হবে 2/1/3। 2/1/3 মানে 3 2 6, 6 এর 7, 7/3। তাহলে প্রথমটা আমাদের আসবে -7/3, আর এটা রয়েছে -8/3। তাহলে এটা আমাদের মার্ক করতে বলা হয়েছে, এটা আমরা নাম দিয়ে দিলাম এ। তাহলে অতএব সংখ্যা রেখায় -8/3 বসিয়ে এ বিন্দু পেলাম। কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তো আমরা প্রথমে 1 আর 2কে মূলদ সংখ্যার মতো করে লিখে নেব। 1 মানে আমরা লিখতে পারি 1-এর নিচে মানে বাই দিয়ে কিছু নেই মানে আরেকটা 1 রয়েছে, 2-এর নিচে তাই কিছু নেই মানে বাই দিয়ে একটা 1 রয়েছে। তো এটা আমরা কত দিয়ে গুণ করব? ওপর নিচে। তো এটার ক্ষেত্রে আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে নিচের সংখ্যাটা যেন একই হয়, ঠিক আছে? এখানে যত দিয়ে গুণ করব 1কে, এখানেও তত দিয়ে গুণ করতে হবে, কারণ নিচেরটা সেম না হলে আমরা ডিফারেন্স করতে পারবো না। তো এখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি দেখি, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করব। কি করে বুঝতে পারছি? এখানে যদি আমরা 4 দিয়ে গুণ করতাম তাহলে 4 4 হতো ওপরে, ঠিক আছে? এই জায়গাটায় 4 আসতো, 4/10, এই 4/5 আসতো, এটা 5/5, আর এখানে 10/5। তাহলে নিচের সংখ্যাটা সেম হয়েছে। এখানে 5 আর 10-এর মধ্যে আমাদের দেখতে হবে 5 থেকে 10-এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে। 6 রয়েছে, 7 রয়েছে, 8 রয়েছে, 9 রয়েছে। তাহলে 4টে সংখ্যা আমরা পাচ্ছি, আর 4টে মূলদ সংখ্যায় আমাদের নির্ণয় করতে বলেছে। কিন্তু এখানে যদি 4 করতাম তাহলে এটা 4/4 আসতো, আর এইদিকে আমাদের 4 2 8, 8/4 আসতো। তাহলে 4 আর 8-এর মধ্যে কিন্তু 4টে সংখ্যা নেই। 4 আর 8-এর মধ্যে কী কী রয়েছে? 5 রয়েছে, 6 রয়েছে, 7 রয়েছে, 3টে রয়েছে। তাহলে এখানে আমরা লিখব যখন যে 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট 4টি মূলদ সংখ্যা কি কি হবে? প্রথমে 5-এর পরে বলেছি আমরা 6, 6/5, 7/5, 8/5, 9/5, ঠিক আছে? এই সংখ্যাগুলোই হচ্ছে 1 ও 2-এর মধ্যে হবে। তো আমাদের কী লক্ষ্য রাখতে হবে বললাম, যে নিচের হরটা যেন দুটোর ক্ষেত্রে একই থাকে, তাহলে আমরা এই দুটোর মধ্যে যখন যে মাঝের সংখ্যাগুলো দেখতে পাবো, ওপরের যে দুটো সংখ্যা রয়েছে সেই দুটো সংখ্যার মধ্যে সেই মাঝের সংখ্যাগুলো হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারে কিন্তু কখনোই 5/5 অথবা 10/5 হবে না, ঠিক আছে? এই দুটোকে বাদ দিয়ে এই ওপরের দুটোর মাঝখানে 5 আর 10-এর মাঝে। এরপর আমাদের 9-এর অঙ্কে বলা হয়েছে যে মাইনাস রয়েছে একটা 3/5 আর একটা রয়েছে 1/2। তাহলে এখানে -3/5কে কত দিয়ে গুণ করব, কি করে বুঝবো? তাহলে নিচের সংখ্যা দুটো আমাদের লসাগু করতে হয়, 5 আর 2-এর লসাগু। লসাগু করলে কিছু দিয়ে যাচ্ছে না বলে এটা 10 আসছে লসাগু। 10 করতে গেলে এই 5কে যদি 10 করতে যাই তাহলে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করতে হয়, ওপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আসছে আমাদের -6/10। তারপর এখানে যদি আমাদের 2কে 10 করতে হয় তাহলে 5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আসছে আমাদের 5/10। তাহলে এখানে আমরা দেখো সেম চলে এসছে, এখানে 6/10, এখানে 5/10, 10 কিন্তু সেম থাকবে এখানে। তাহলে আমরা লিখতে পারি অতএব -3/5 ও -1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা। 10টি মূলদ সংখ্যা হলো, এই যে আমরা দেখতে পাচ্ছি -6 এবং 5 এর মাঝখানে কতগুলো সংখ্যা রয়েছে। তোমরা যদি সংখ্যা রেখাটা লক্ষ্য করো তাহলে দেখবে
যে এই শূন্যর পর থেকে রয়েছে -1, -2, -3, -4, -5, তারপরে রয়েছে -6। তাহলে এর মাঝে আমরা পাচ্ছি এদিকে 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা, তার মাঝে পাচ্ছি 0, তার এদিকে পাচ্ছি 1, তার এদিকে 2, তার এদিকে 3, তার এদিকে 4। তাহলে 10টা আমরা পেয়ে যাচ্ছি, এখানে 5টা আর এখানে 5টা, 10টা পেয়ে যাচ্ছি। তাহলে এটা লিখতে পারবো। যদি না আসতো তাহলে এখানে আমাদের আরেকবার উপর নিচে 2 2 দিয়ে গুণ করতে হতো। তো প্রথম সংখ্যাটা হবে, বলেছি এই সংখ্যাটা হবে না আর এটা হবে না, তার মানে 6-এর থেকে যেটা বড় রয়েছে -5/10, তারপর রয়েছে -4/10, তারপরে -3/10, তারপরে -2/10, তারপরে -1/10, তারপরে -0/10, তারপরে +1/10, তারপরে 2/10, তারপরে 3/10, মানে 3/10, 3/10, 4/10। তাহলে আমরা 10টা সংখ্যা পেয়ে যাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে এই 10টাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা।